জন্য একটা মেডিকেল কলেজ করা যায়, এই জন্য হয়তো আমরা এইটা হয়তো 1 মাস বা 2 মাসের ভিতরে আমরা হয়তো মেডিকেল কলেজটা যেন একটা উদ্বোধন করা যায়, এই জন্য আমরা একটা চেষ্টা করতেছি সবাই। প্লাস এখানে রাস্তাঘাটের কিছু অবস্থা আছে খারাপ, এই রাস্তাঘাটগুলি কীভাবে উন্নতি করা যায় এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। এখানে আপনারা দেখছেন আমাকে বেশ কয়েকজন সচিব মহোদয়রা আসছেন, তারা সবাই কিন্তু খুবই পজিটিভ এবং তারা কিন্তু হেল্প করার জন্য এখানে আসছে এবং অনেকের বাড়িয়ে কিন্তু এখানে। আর হলো আমাদের এখানে কয়েকটা জিনিস আসছিল তারা সে সময় নষ্ট হয়ে গেছে, যেমন আপনাদের এই কী বলে পৌর ভবনটা নষ্ট হয়ে গেছে, প্লাস আপনাদের এই যে শিল্পকলা একাডেমি যেটা, এগুলি কত তাড়াতাড়ি রিপেয়ার করে এটাকে ব্যবহারের উপযোগী করা যায় এই জন্য আলোচনা হয়েছে। তারপরে যে আপনাদের এই কাটাখালি খালটা এটারে কীভাবে ভালোভাবে করা যায় এই জন্য আলোচনা হয়েছে। এই হ্যাঁ, আর এই সবচেয়ে এই আমাদের যে উপদেষ্টা মহোদয় আনা হয়েছে, আপনারা জানেন বিক্রমপুরেই কিন্তু ঐতিহ্য অনেক বেশি। এই রিজাকপুর কেল্লা এইসব হয়তো অনেক সময় আপনারাও এখনও তো দেখতেছেন, বাট এইগুলির কীভাবে ইমপ্রুভ করা যায় এগুলির ব্যাপারে আমাদের উপদেষ্টা মহোদয় আসছেন, উনি আমাদের একটা ভালো আইডিয়া দিয়েছেন এবং ওনার ফান্ডে থেকে উনি কিছু টাকাও দিবে, ওইটা দিয়ে আমরা এটা কীভাবে কী করতে পারি ওইসব ব্যাপারে আলোচনা। স্যার, কোনো রাস্তা নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? আর এই যে ডেভেলপমেন্ট সেখানে কীরকম খরচ হবে সেটা নিয়ে কি এখনো পর্যন্ত আলোকপাত করা হয়েছে? নগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত এটা 4 লেনে করার জন্য এটা আলোচনা হয়েছে। এটা হয়তো খুব তাড়াতাড়ি সম্ভব হবে। আর 2টা ব্রিজের জন্য আপনারা জানেন মালখানাগড়ে যে একটা ব্রিজ আছে, যেখানে যাওয়ার সময় ওই ব্রিজটাকে দেওয়ার জন্য প্লাস বেলকা থেকে যে ঢাকা যাওয়ার রাস্তা ওখানেও কিন্তু একটা ব্রিজ করা হয়েছে, ওটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এই 2টা ব্রিজের টেন্ডার হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে। স্যার, আমাদের আর 2টা বিষয় ছিল, একটা মিটিংয়ে আমরা আলোচনা করিনি, আগামী মিটিংয়ে আমরা আলোচনা করে আমরা এটা করি। মেডিকেল কলেজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার আমরা চেষ্টা করছি। জায়গা সব কিছুই মোটামুটি নির্ধারণ হয়ে গেছে, এখন যেই জায়গায় আছে এবং প্লাস আরেকটা জায়গাও আছে সামনে, ওখানে হবে, শহরেই হবে। আর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমাদের এখানে কোনো আলোচনা হয় না, আগে আমরা মেডিকেল কলেজটা শেষ করি, তারপরে সব কটা যদি একসাথে হয়তো আমরা করা সম্ভব হবে না। কিন্তু 800 মিটারের ব্রিজ, ওটার ভিতরে খরচ হবে প্রায় 250 থেকে 300 কোটি টাকা। ওটা নিয়ে আমাদের এখানে আলোচনা হচ্ছে। ব্রিজটা কিন্তু ছোটো না, ব্রিজটা কিন্তু 600 মিটার 800 মিটার উঠবে, এটা 800 মিটারের একটা ব্রিজ। এটার জন্য এখানে আলোচনা হয়েছে, কিন্তু আমরা অন্যান্য কিন্তু প্রত্যেকটা ব্রিজ হিসেবে অগ্রাধিকার দিই, কোন জিনিসটা আগে করবে। সবকটা তো করতে গেলে তো পারা যাবে না, ওইটা তো আমরা হয়তো পরে এক সময় চেষ্টা করব। মেডিকেল কলেজের নামটা কি হবে এরকম কোনো পরে না এই কোনো কিছু নেই। শুধু বীজ রাখার জন্য একটা ওই টঙ্গিবাড়ি একটা কোল্ড স্টোর করে দেওয়া হচ্ছে। টোটাল 4টা কোল্ড স্টোর বাংলাদেশে হবে, এই একটা মুন্সিগঞ্জই হবে। এখান থেকে তো ট্রেন লাইন আছেই, জেলা সব তো শোনো, উন্নয়নটা শুধু জেলা কেন্দ্রিক হইলে হবে না, উন্নয়নটা আপনার ছড়াই দিতে হবে আশেপাশে। যদি আপনারা ওই আমি চিটাগাং হিল ট্রেক থেকে ওই কথা বলতেছিলাম, আমরা উন্নয়নটা শুধু জেলা কেন্দ্রিক না, আপনি আশেপাশে জনগণেরকে যেন বেশি সুবিধা পায় ওই দিকে আপনি খেয়াল রাখতে হবে। শুধু এটা পরিবেশের এসে আমি আসার সময় দেখলাম যে সিমেন্ট ফ্যাক্টরিটা আমাদের নদীর প্রায় অর্ধেক। আমি আমার এই কেসে বলতেছিলাম দেখো যে কী করছি, বাট এখন যেটা হয়ে গেছে এখন এটা কীভাবে কী করা যাবে আমি এই মুহূর্তে তো বলতে পারবো না। আমরা এটা পরিবেশ মন্ত্রণালয়কে এটা আমরা জানাবো।